নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, তাহলে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ আমরা চলে এসেছি ক্লাস 3 ম্যাথামেটিক্স নমুনা প্রশ্নপত্র। ফুল মার্কস থাকবে 20, সেকেন্ড সাবমিট ইভ্যালুয়েশন টাইম থাকছে 40 মিনিটস। প্রথমেই থাকছে সঠিক উত্তর নির্বাচন করো। 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। ক, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 2, 1। সবসময় যেহেতু 13 বিজোড় সংখ্যা, তাই ভাগশেষও বিজোড় সংখ্যাই থাকবে। সঠিক উত্তর হবে 1। খ, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট বড় হবে। সবসময় ভাজকের থেকে ভাগশেষ ছোটই হয়, তাহলে সঠিক উত্তর হবে ছোট। গ, 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় 40, 45, 50 ঘর। তাহলে 8 আর 5-এ গুণ করে দেখব, 5 8-এ 40, তাহলে সঠিক উত্তর হবে 40। ঘ, 7টা 8-এর যোগফল। 7কে 8 বার যোগ করলে কত হয়? 55, 56, 57। আমরা এখানে যোগ না করে 7 আর 8-এ গুণ করে নিলেও আমরা জানতে পারবো 7 8-এ 56 হয়। 11কে 3 থেকে বিয়োগ যায়, মানে 11কে 3 থেকে বিয়োগ যায় কতবার? 4 বার, 2 বার, 3 বার। 3 3 9, আমরা গুণ করে দেখে নেব। 3 3 9, তাহলে 3 বার বিয়োগ যায়। তাহলে 11 থেকে 3 বিয়োগ যায় 3 বার। 2 নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। ক, ছবি দেখে লেখো। এখানে একটি বক্স দেওয়া আছে, তো এটাই বক্সটা আয়তাকার চিত্র, তাহলে আমরা এখানে লিখব আয়তাকার চিত্র। খ, বাহুর সংখ্যা খুঁজে। একটা ত্রিভুজের চিহ্ন দেওয়া আছে, ত্রিভুজের কয়টি বাহু সেটা এখানে লিখতে হবে। ত্রিভুজের 3টি বাহু, তাহলে এখানে সঠিক উত্তর হবে 3টি বাহু। আচ্ছা, তারপরে গ, 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। ঘ, জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা যোগ করলে কত হয়? জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় বিজোড় সংখ্যা হয়, কেননা 2-এর সঙ্গে 2 একটি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা 1, 2 আর 1-এ যোগ করলে 3 হয়। তাহলে জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। এরপর থাকছে 3-এর দাগের নির্দেশ মতো গুণ ও ভাগ করি। 3 গুণিতক 2 সমান 6, মানে 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। গুণ করো। 879-কে 8 দিয়ে গুণ করতে হবে। গুণ সবসময় ডান দিক দিয়ে করতে হয়। তাহলে প্রথমে আমরা 8-এর নামতা 8কে 9 দিয়ে গুণ করে নেব। 8 9 72, 72 2 বসছে, হাতে থাকছে 7, 7টা আমরা দশকের ঘরে বসিয়ে দিচ্ছি। 7 8-এ 56, 56 আর সাথে যোগ করলে 63, 63 3 বসে যাচ্ছে, 6 ওপরে বসিয়ে দিচ্ছি। 8 8-এ 64 আর 6-এ 70, তাহলে এখানে গুণফল হলো 70 32, মানে 7032 গুণ হচ্ছে 879 আর গুণক 8। এরপর খ থাকছে ভাগ করো। 417 ভাজিতক 5, তাহলে 5 দিয়ে 417-কে ভাগ করে নেব। এখানে আমরা একটা ভাগের বক্স টেনে নিচ্ছি আর সেখানে 5 দিয়ে 417-কে ভাগ করছি। 5-এর নামটা প্রথমে 41-কে ভাগ করছি। 5 8-এ 40, বিয়োগ করে নেব 41 থেকে 40, তাহলে থাকছে 1 আর ওপরে 7টা নেমে যাচ্ছে। 5 3-এ 15, 17 নিচে 15 দিয়ে বিয়োগ করে নেব, বিয়োগফল হচ্ছে 2, তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 2, ভাগফল হচ্ছে 83 আর ভাজ্য হচ্ছে 417 ভাজক 5। এরপর 4-এর দাগে আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলি মাছ নিল ও কতগুলো মাছ পড়ে থাকলো? তাহলে আমরা
এটা ভাগ করে জানতে পারবো। 308কে 8 দিয়ে ভাগ করে নেব, অন্য জায়গায় গিয়ে ওটা করে নিচ্ছে ভাগটা। তাহলে ভাগের ছক টেনে নেব, নিয়ে এবার 308কে 8 দিয়ে ভাগ করছি। 8-এর নামটা ফার্স্টে 30কে ভাগ করব। 3-8-এ 24, তাহলে 30 থেকে 24 বিয়োগ করব আমরা। বিয়োগ করলে থাকবে ওপরে, যেহেতু 4-এর ওপরে 0 আছে তাই ওপরে আমরা 10 ধরে নেব, নিয়ে তোমার বিয়োগ করলে হচ্ছে 6, আর ওপরে 10 ধরেছিলাম যেহেতু সেখানে 1 থাকছে, 2 আর 1-এ 3, এবারে পাশের 8টা নেমে গেল, তাহলে 68। এবার 8-এর নামটা তাহলে 8কে 8 দিয়ে গুণ করলে হয় 64, তাহলে ওখানে 64 বসিয়ে এবার ভাগশেষ থাকবে 4। 68 থেকে 64 বিয়োগ করলে ভাগশেষ থাকছে 4, তাহলে ওখানে হলো ভাগফল 38 আর ভাগশেষ পড়ে থাকছে 4। এবার আমরা কথায় লিখে নেব, অতএব প্রত্যেকে 38টি করে মাছ নিল ও 4টি মাছ পড়ে থাকলো। আরও পরীক্ষার নতুন প্রশ্নপত্র পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।